নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 26শে জানুয়ারি উপলক্ষে লালবাগ ফ্লাওয়ার শো। 26শে জানুয়ারি উপলক্ষে প্রত্যেক বছর ব্যাঙ্গালোরে লালবাগ ফ্লাওয়ার শো অনুষ্ঠিত হয়। এখানে নানা রকমের ফুল দিয়ে এই পুরো লালবাগ গার্ডেনটাকে সাজানো হয়। তারই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়ে পড়েছি লালবাগ পার্কে যাওয়ার জন্য। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষে আমরা যাচ্ছি। ওখানে গিয়ে খুব মজা আনন্দ করব আর আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নেওয়ার চেষ্টা করব। এখন আমি আমার মেয়ে হাজবেন্ড অটোতে উঠে পড়েছি যাওয়ার জন্য। এখান থেকে প্রায় 1.5 ঘন্টা লাগবে যেতে। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি লালবাগ পার্কে। এটা বাইরের দিক, দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে। আর 26শে জানুয়ারি এখানে খুব সুন্দর করে সাজানো হয় ভিতরটা। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। টিকিট কেটে নিই, তারপরে ভিতরে যাই। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমরা টিকিট দেখিয়ে গেটে লালবাগ পার্কের ভিতরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা ফুলে ফুলে ভরা। 26শে জানুয়ারি প্রতি বছর এরকম ফুল দিয়েই সাজানো হয়। আমরা এটা ফার্স্ট টাইমই এসেছি। এত ভালো লাগছে, ফুল তো আমাদের সকলেরই প্রিয়। আর চারিদিকে যেদিকে তাকাচ্ছে যেমন সবুজ গাছপালা, তেমনি নানা রং বেরঙের ফুল, মন যেন ভরে যাচ্ছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি গ্লাস হাউসের দিকে। আর গ্লাস হাউসটা দূরেই দেখা যাচ্ছে, আর সেখানে সমস্ত মানুষজন ভিড় করে আছে। 26শে জানুয়ারি প্রত্যেক বছরই গ্লাস হাউসটাকে খোলা হয়, আর সেখানে সমস্ত মানুষ যেতে পারে। আর সেখানে যে ফুল দিয়ে সাজানো হয় তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। আসুন তাহলে দেখি যে গ্লাস হাউসে কিভাবে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এখন আমরা চলে এসেছি গ্লাস হাউসের সামনে। গ্লাস হাউসের ভিতরে আজকে সবাই যেতে পারবে। অন্যদিন গ্লাস হাউসের ভিতরে যাওয়া যায় না, প্রবেশ নিষেধ থাকে, আর এখানে কোনো টিকিটও লাগছে না। কিন্তু এত ভিড় হয়েছে যে মানুষজন গোনা যাবে না। প্রচুর ভিড়, প্রচুর লাইন। আমার মেয়েকে নিয়ে এত ছোট যে ভিড়ের মধ্যে ঠাসাঠাসিতে যাওয়া যাবে না, ওই জন্য আমি যেতে পারিনি। তবে যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দূরে রয়েছে প্রচুর লোকজন, প্রচুর। সবাই লাইনে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে ভিড় ঠেলে যাচ্ছে। আমরা একটু দূরে দাঁড়িয়ে দেখছি। আর গ্লাস হাউসের ভেতরটা দেখতে পাচ্ছেন রং বেরঙের ফুলে সাজিয়েছে। অপূর্ব লাগছে দেখতে, চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। প্রচণ্ড রোদ, তবু আমরা দাঁড়িয়ে আছি, এত ভালো লাগছে। আর রোদের মধ্যে সৌন্দর্যটাও যেন আরও বেড়ে গেছে। আমরা প্রত্যেকেই ফুল খুবই ভালোবাসি, আর সেই ফুলগুলোকে যখন মিলেমিশে সুন্দর করে সাজানো হয়েছে তার তো
সৌন্দর্যটাই আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দর করে ফুলগুলো সাজিয়েছে, আর কত মানুষজন একদম কাছ থেকে দেখবে বলে ভিড় ঠেলে যাচ্ছে, কেউ আবার না পেরে ফিরেও আসছে। এত ভিড় পারবো না বলে আর যায়নি। দেখতে পাচ্ছেন কত লাইন, মানুষ অপেক্ষা করছে দাঁড়িয়ে। আর এই 26শে জানুয়ারি প্রত্যেক বছরই গ্লাস হাউস খোলা হয়। এখানে সবাই যাতে যেতে পারে আর সুন্দর করে যে ফুল দিয়ে সাজানো হয় তার সৌন্দর্য আনন্দ উপভোগ করতে পারে সবাই। আমরাও চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি, লোক সামলাতে পারিনি, এত সৌন্দর্য। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমরা ভিতরের দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন আপনারা। এখানেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে।
এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে আসছে। বাড়ির দিকে এগোচ্ছি। এদিকে দেখা যাচ্ছে জাপানিজ গেট। এটাও 26শে জানুয়ারি খোলা হয় আর এখান দিয়েই আমরা এখন যাব। এত ফুলের সমাহার দেখেও যেন মন ভরছে না। তবুও যেহেতু সন্ধে হতে আসছে তাই বাড়ি যেতে হবে। এখন আমরা বাড়ির দিকেই রওনা হচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই লালবাগ পার্কের ফ্লাওয়ার শো ব্লগটি আপনাদের খুবই ভালো লেগেছে আর আমাদের তো খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।